আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। কথা বলবো দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে। আজ আমার সাথে যে দম্পতি রয়েছেন, ওনারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগছিলেন গত প্রায় 9 বছর ধরে। চিকিৎসার পূর্বে ওনারা কেমন ছিলেন এবং চিকিৎসার পর কেমন আছেন, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নিচ্ছি, প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয়, অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই। আরেকটি সতর্ক বার্তা বারবার বলে যাচ্ছি, তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর। আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না। আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি। শুনবো ওনাদের মুখ থেকে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। জি, মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন, আপনার স্বামীর যে সমস্যাটি ছিল দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা, দুটো সমস্যা তো ছিল। জি, এবং এই সমস্যা নিয়ে কত বছর ধরে ভুগছিলেন? প্রায় 9 বছর ধরে প্রায় ভুগছি। 9 বছর ধরে ভুগছিলেন। এখানে আসার পূর্বে, চিকিৎসার পূর্বে ওনার একেবারে উত্থানের প্রবলেম ছিল এবং হচ্ছে দ্রুত বীর্যপাত হয়ে যেত, এবং চিকিৎসার পর এখন এভারেজ সময়টা কেমন পাচ্ছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এখন এভারেজ সময়টা যদি আমরা বলি 10-15 মিনিট পাচ্ছে? জি আলহামদুলিল্লাহ, 10 থেকে 15 মিনিট পাচ্ছি। কেমনটা সময় পাচ্ছে? এবং হচ্ছে আপনার উত্থানে যে সমস্যাটা ছিল, সেই সমস্যাটা এখন আর নেই তো? জি না। এবং আপনার তো একটা যে 9 বছর ধরে আপনার স্বামীর যেহেতু এই সমস্যাটা ছিল, আপনার মধ্যে একটা অর্গাজমিক ডিসঅর্ডারের মধ্যে ভুগতেন। অর্থাৎ হচ্ছে আপনার নারীর যৌন তৃপ্তির যে অপূর্ণতা, সেটার মধ্যে আপনার কিছু সিম্পটম থাকতো, যে আপনার মেজাজ খারাপ হতো, অল্প অকারণে রেগে যেতেন, তিনি যা বলছিলেন অফ স্ক্রিনে, এবং হচ্ছে আপনার খুব মন খারাপ থাকতো, ডিপ্রেশনে থাকতেন। সেই সমস্যাগুলো এখন আর নেই তো? জি না, এখন আর নেই। আলহামদুলিল্লাহ। এখন আপনার যে যৌন তৃপ্তিটা, সেটা হচ্ছে তো? জি আলহামদুলিল্লাহ হচ্ছে। আলহামদুলিল্লাহ। এবং আপনার দাম্পত্য জীবন ভালো যাচ্ছে তো? জি আগের থেকে অনেক ভালো আছে এখন। অনেক ভালো আছে। এবং উনি এখানে আসার পরে এমন কোনো ওষুধ কি খেতে হয়েছে যে মিলনের পূর্বেই খেতে হবে, খাওয়ার পর মাথা ধরা, বুক ধড়ফড়, এই ধরনের কোনো অসুবিধা বলেছে? না, কোনো অসুবিধা হয়নি। নরমালি ওষুধ সেবন জি। করেছে। এবং আপনার দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা করছি। শুনবো ভাইয়ের কাছ থেকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন, আপনার দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা, দুটো সমস্যা তো ছিল, এবং এই সমস্যা নিয়ে প্রায় 9 বছর ধরে ভুগছিলেন বলছিলেন। যে যখন এখানে এসেছিলেন একেবারেই সময় পেতেন না, এবং হচ্ছে আপনার উত্থানে প্রবলেম ছিল, এবং চিকিৎসা নেওয়ার পর এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, না বহুত ভালো আছে। আগে যে ছিল 1 মিনিটও না 1 মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যেত। হয়ে যেত, আর পুরা রাত চলে যেত, কোনো ইয়ে হইতো না, সারাদিনও পারতাম না। আর এখন সেটা কেমন? আলহামদুলিল্লাহ, 3-4 বার 3-4 বার পর্যন্ত মেলামেশা করতে হ্যাঁ পারছেন। করতে পারি। এবং এভারেজ সময়টা কেমন পাচ্ছেন? সর্বনিম্ন 15 মিনিট 10-15 মিনিট অর্থাৎ এভারেজ পাচ্ছেন। এভারেজ। এবং হচ্ছে আপনার স্ত্রী যেটা বলছিল, যে আসলে আপনি বলছিলেন যে আগে খুব রাগ হতো না? আগে আমি যখন ফোন দিতাম অফিস শেষ করে, তখন আমার সাথে ঝগড়াঝাটি হইতো। এটি কোনো একটা হইলে মোবাইল ব্লক করে দিতে একবার নাম্বার, 3-4 দিন পরে খুলতো। হ্যাঁ, এখন সেটা আর করছে না? না না না, তো এটা রইতেছে না। এখন দুজনের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে না না? না, কিছু নাই এখন। আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে অর্থাৎ উনি যে এখন সন্তুষ্ট, এবং হচ্ছে ওনার সেটা প্রকাশটা পাচ্ছেন আপনি, এবং সেটা বুঝতে পারছেন যে তিনি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, আমার সংসারে আর কোনো ঝগড়াঝাটি কিছু নেই। ঝগড়াঝাটি কিছু না। এই যৌন সমস্যার কারণেই মূলত আসলে ঝগড়াঝাটিটা বেশি হতো। এটা মূলত এটা নিয়ে বেশি হতো, এবং আর সেটা এখন আর না, ঝগড়াঝাটি এটা হচ্ছে না। এবং আপনার ওয়াইফ তো অনেক সাপোর্টিভ, তারপরে অনেক সাপোর্ট করে যাচ্ছে, এবং এখন অনেক সাপোর্ট করছে যে আমাদের চেম্বারে আসলে একসাথে আসেন আপনারা, এবং চিকিৎসা নিচ্ছেন। এবং এখানে আসার পর আপনার মিলনের পূর্বে কোনো ওষুধ সেবন করতে হয় কিনা, বা ওষুধ খাওয়ার পর খারাপ লাগা? না 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 না, নরমালি ওষুধ? নরমাল। আলহামদুলিল্লাহ। অর্থাৎ হচ্ছে দুজনেই আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন, এবং আপনাদের দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি। এবং আজকের এই ভিডিওটি আপনাদের অনুমতিক্রমে করা হচ্ছে কিনা? হ্যাঁ অবশ্যই অনুমতি করব। দুজনের অনুমতিক্রমে তো করা হচ্ছে। জি 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 আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, শুনছিলেন ওনাদের ফিডব্যাকের কথা। ওনারা যা বলছিলেন, আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন। যৌন সমস্যার কারণেই সংসারে ঝগড়া হচ্ছে, মন খারাপ হচ্ছে, স্ত্রী অকারণেই রেগে যাচ্ছে আপনার উপর, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে কি কারণে তিনি রাগছে। যদি এমনই হয়, ওনাদের সাথে কিন্তু অনেকটা মিলেই গেল আপনাদের। যদি এই ধরনের সমস্যা হয়, তাহলে আপনি বুঝতে হবে যে আপনার কোনো যৌন সমস্যা আছে কিনা, অথবা আপনার স্ত্রী ওনার কোনো যৌন অতৃপ্তি আছে কিনা। যদি তিনি অর্গাজমিক ডিসঅর্ডারে ভুগে থাকেন, ওনার যৌন তৃপ্তি না হয়, তাহলে ওনার যে সিমটমগুলো, ওনার অকারণে রাগ হয়ে যাবে, ডিপ্রেশনে থাকতে পারেন, মাথা ব্যথা হতে পারে, ঘুম কম আসতে পারে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু হতে পারে। একটা কথা জি বলেন। আমি অনলাইনতে ওষুধ খাইছি, ওই দেশে বাংলাদেশ থেকে আমার পাঠাইছে ওষুধ। এটা আমি মানে 2 বছর আগে, কিছু হয় নাই, কিন্তু সঠিক যে জানি আপনার কাছে। অর্থাৎ এই অনলাইনে চিকিৎসা সম্পূর্ণ
ভুয়া, অর্থাৎ মানে অনলাইনে এটা কোনো আমি ধরনের, আমাদের এটা বলি অনলাইনে যে কোনো ওষুধ বিক্রি হয় না। সঠিক আপনার কাছে সঠিক আইয়ে যায়। আলহামদুলিল্লাহ, অনলাইনে কোনো ধরনের আপনার রোগ না বের করে কিভাবে আপনি চিকিৎসা করবেন? প্রায় আমি 18,000 টাকা দিছি ওইলু করে। ওই লোক অর্থাৎ পুরাটাই ভুয়া ওষুধ ছিল, এবং হচ্ছে সেটা কোনো ধরনের আসলে কোনো ধরনের সায়েন্টিফিক ব্যাখ্যা নেই, কারণ আপনি রোগের কারণ না বের করে আপনি কিভাবে যৌন চিকিৎসা করবেন। এই জন্য আসলে আমরা কোনো ধরনের অনলাইনে রোগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠাই না, শুধুমাত্র সরাসরি চেম্বারে রোগী দেখে থাকি। প্রতারক চক্ররা আমার নাম ব্যবহার করে এবং হচ্ছে আমার ছবি ব্যবহার করে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে অবশ্যই সঠিক চিকিৎসা নিতে হবে, সরাসরি ডাক্তারের চেম্বারে আসতে হবে এবং সরাসরি ডাক্তারের চেম্বারে এসে রোগের কারণটা বের করার জন্য পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এবং সেভাবে আপনি যদি চিকিৎসা নেন তাহলে আপনি আপনার দাম্পত্য জীবনে ভালো থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লা। ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে। পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড, প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। কুমিল্লা ইপিজেড 1 নং গেটের বিপরীত পাশে। মোল্লা হাউস, প্রতি সোম, মঙ্গল ও বুধবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। দুটো মাত্র সিরিয়াল নাম্বার, এর বাইরে কোনো নাম্বার নেই। নাম্বারগুলো হচ্ছে 01647386185, আরেকটি নাম্বার হচ্ছে 01727375664। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।